والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم আজকে আমার এখানে যারা মুসল্লিরা উপস্থিত হয়েছেন আমাদের দক্ষিণ মিক্সিমিল আলকুবা জাবে মসজিদের এই মুয়াজ্জিন সাহেবের উদ্যোগে উনি বলছিল যে হুজুর আমরা যদি একটু কোরআন শেখার চেষ্টা করি আপনি সময় দিতে পারবেন কিনা। আমি এক বাক্যে বললাম যে এটা তো ভালো কাজ, এটা করা যায়। সেই ধারাবাহিকতা রক্ষা করে 22 সালের নভেম্বরের 12 তারিখ থেকে যাত্রা শুরু, আর আজকে আছে 24 সালের জুন মাসের 7 তারিখ। আমরা কায়দা থেকে শুরু করে তাসবিহ, কিছু কিছু দোয়া, মোটামুটি যা প্রয়োজন, আসলে বয়স হয়ে গেছে তো তারপরও যতটুকু না হলে নয়, আমরা ততটুকু শেষ করে আমপাড়া 3 খতম হয়েছে, তার মানে 1 পারা 3 পারা পড়া হয়েছে, 3 বার পড়া হয়েছে। তা আমরা দেখছি যে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই দেখে রিডিং পড়তে পারে। এটা কোরআন যদি কেউ বেঁধে বেঁধে পড়ে, কষ্ট করে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দেন। যে আমার কোরআন সে শেখার চেষ্টা করছে, তার পড়তে কষ্ট হচ্ছে, বাইরে যাচ্ছে, তারপরে সে আবার দূরাই পড়তেছে, কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দিবেন। আর এই কোরআন আমাদের জন্য কিয়ামতের দিন হচ্ছে সুপারিশকারী। আজকে এই দেখেন, এই যে হালিম মাস্টার ধরেন চলে গেল, কালকে অমুক যাবে, কালকে তমুক যাবে, এক একজনের নাম মাইকে কিন্তু ঘোষণা হবে। এই কোরআনের সাথে যাদের বন্ধুত্ব থাকবে, সম্পর্ক থাকবে, আপনি কোরআনকে ভালোবাসেন, কোরআনের পক্ষে কাজ করেন, আপনি পড়তে পারেন না কিন্তু অপরকে উদ্বুদ্ধ করেন, সুযোগ করে দেন, তাই না? তাহলে কি হবে? এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। এই জন্য আমরা সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি। মোটামুটি আমরা 6 জন ব্যক্তিকে আজকে আমরা আমাদের আলকুবা মসজিদের পক্ষ থেকে আমরা কোরআন হাতে দিব। আর যতদিন আল্লাহ তাআলা বেঁচে থাকে আর কি, আর আমি যে কয়দিন এইখানে থাকি এই পড়ানো আর কি, এটা থাকবে, আমি না থাকলে আরেকজন থাকবে, হ্যাঁ চালু থাকবে আর কি। তাহলে কি হবে? এই মসজিদ থেকেও আমরা এটা বলতে পারবো যে আমরা মুরব্বীদেরকে, বয়স্কদেরকে আমরাও কোরআন ধরাতে পারছি। এটা আমরা এর আগে দেখেন ওই বাজার মসজিদ আপনারা জানেন, বিভিন্ন জায়গা সংস্থা থেকে আইসে সবাইকে পড়ানোর চেষ্টা করছে, অনেকে পড়ছে, অনেকে পড়ে নাই, কিন্তু তারা ওইটা আবার চলে গেছে। কিন্তু ইমাম যে কয়দিন আছে সেই কয়দিন তো পড়তেছে, ইমাম যখন থাকবে না অন্য ইমাম আসবে, অন্য ইমাম এসে আবার এটা কি করবে? তবে কোরআনের সংস্পর্শে থাকতে হবে, কোরআনের সাথে লেগে থাকতে হবে। আমার কথা হচ্ছে কোরআনের সাথে আপনি লেগে থাকেন, এই ওসিলা করে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবেন। আর এই কোরআন হবে নূর, কোরআন হবে দলিল, কোরআন হবে আমার আপনার জন্য দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন আমি অবতীর্ণ করছি মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য। আর এই অন্ধকার পথ আছে জাহান্নামের পথ, সমস্ত গুনার পথ। ওই পথ থেকে এই কোরআন মানুষকে হিদায়াতের পথ, আলোর পথ, জান্নাতের পথে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম আমাদের কাছে অবতীর্ণ করছেন। এই জন্য আমরা কোরআনের যে বিধি নিষেধ আছে, আদেশ নিষেধ আছে, এইগুলো আমরা সকলেই মেনে চলার চেষ্টা করব। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করেন, তাই না? যেটা আমরা তিলাওয়াত করছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করছেন। প্রত্যেক ব্যক্তিকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেন যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন। এই যে মাস্টার সাহেবের কথা বললাম, মাস্টার সাহেবের মা কালকে চলে গেছে, চলে গেছে কার কাছে? আল্লাহর কাছে চলে গেছে না? আর জিন আর ইনসানকে আল্লাহ পাঠাইছেন কি জন্য?
তার ইবাদত বন্দেগী করার জন্য। ওনার সংসার ধর্ম ছেলে মেয়ে সব ছিল, কিন্তু এখন দেখেন কবরে একা একা শুয়ে আছে। মানুষ যদি শুধু কবরের কথা চিন্তা করে, কবরের জগতের কথা চিন্তা করে যে আমার কবরের প্রথম রাতটা কেমন হবে, আমি যদি এখন মারা যাই আমার কবরের প্রথম রাতটা কেমন কাটবে, অথচ আমি ঘরে একা একা লাইট বন্ধ করে থাকতে পারি না, ভয় করে। তাহলে আমার কবরের উপরে বাঁশের ছাউনি দেয়া, মাটি চাপা দেওয়া, ডানে বামে মাটি, চতুর্দিকে মাটি, যেখানে তাকাচ্ছি সেখানে মাটি, তাহলে ওই বাগানের মধ্যে অতটুকুন জায়গায় আমার দেহটাকে, আমার লাশটাকে দুনিয়ার মানুষ কাঁধে করে রেখে আসবে। তাহলে আমার সেই প্রথম সময়টা, প্রথম রাতটা আমার কেমন কাটবে কবরে। এই চিন্তা যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে দুনিয়া আমাদের কাছে কিছু না। আমরা অনেক জায়গায় অনেক সময় ব্যয় করি। তা আমরা যেটা বলতেছিলাম, এই কোরআনের পিছনে যদি আমরা একটু সময় দিই, একটু ব্যয় করি। আমি মাঝে মাঝে বলি যে আপনারা যারা পড়তে পারেন না, বাড়ি থাকেন যেখানে থাকেন, আপনি কোরআন খুলে প্রতিদিন দেখবেন, না হইলে হাত নাড়িয়ে লাইন বাই লাইন আপনি পড়েন। পড়তে পারেন না, কোরআন বুকে নেন যে আল্লাহ আমি তো পড়তে পারি না, কিন্তু তোমার এই কোরআনকে আমি মোহাব্বত করি, ভালোবাসি, মাঝে মাঝে বুকের সাথে কোরআনটা লাগান। এই জন্য সবাইকে আমরা আহ্বান করব যে আপনারা যাদের বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে যাদের আছে, স্কুল কলেজ হোক মাদ্রাসায় হোক, যে যেখানে পড়ে না কেন, আমরা যেন প্রত্যেকে কোরআন শিখাতে পারি। আমার সন্তান আদিকেও আমরা যেন কোরআন শিখাতে পারি। এই যে সকালবেলা ধরেন প্রতিদিন বক্তব্যে ডাকা হয়, কিন্তু পোলাপান কিন্তু আসে না। পোলাপান হয় আমার আপনার ছেলে মেয়ে, এটা কিন্তু পোলাপান আসে না। এই যে দেখেন শেষ জামানায় এরকম হবে যে মানুষ কোরআন পড়তে চাবে না, এর থেকে দূরে চলে যাবে। আমাকে সময় আমরা দেখছি ছোটবেলায় যে মক্তবে যাওয়ার জন্য পিতামাতা আগে থেকে উদ্বুদ্ধ ছিল, ওই আজানের সময় ডেকে দিত। আর এখনকার পিতামাতা কিন্তু ডাকতে চায় না। এখনকার পিতামাতা কি করে, ফজর আজানের সময় হলেও ওই ব্যাগ বুকসা নিয়ে আগে ওই প্রাইভেটে কোচিং সেন্টারে পাঠাই দিচ্ছে। যান, আমাদের নিষেধ না, আমরা বলি যে সকালবেলা আধা ঘন্টা কমপক্ষে বাচ্চারা যদি কোরআন শেখার সময়টা দেয়, তাহলে ওই বাচ্চা কখনো পথভ্রষ্ট হবে না। ওই বাচ্চা স্কুল কলেজে যে কখনো বেনামাজি হবে না, লুচ্চা বদমে সেটা হবে না ওই বাচ্চা, কারণ তার মধ্যে প্রাথমিক কোরআনের শিক্ষাগুলো আছে। এই জন্য নবীজি বলতেন যে একজন বাচ্চা যখন কথা শেখে তখন প্রথম কথা তাকে শিখাবা লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ একটা মা, একটা বাবা একটা সন্তানকে মুশরিক বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। মানে আপনি আপনার বাচ্চাকে যেভাবে গড়বেন সেভাবে হবে। আপনি মারা গেলেন, আপনি মারা যাওয়ার সময় যদি আপনার সন্তান আপনার কবরের কাছে যেয়ে যদি একটু দোয়া করতে না পারে, সেই শিক্ষাটাকে ন্যূনতম কোরআনে সেই শিক্ষা যদি না পায়, দোয়া করবে কেমনে কোন? এই জন্য ন্যূনতম কোরআনের শিক্ষাটা তাকে দিতে হবে। আমাদের দেশে ইঞ্জিনিয়ার দরকার, ডাক্তার দরকার, প্রত্যেকটা সেকশনের লোক দরকার, কিন্তু ওদের ভিতর যদি কোরআনের জ্ঞান থাকে। এই যে আমাকে মাস্টার সাহেবের কথা বলি, উনি প্রধান শিক্ষক, ওনার যতটুকু জ্ঞান আছে উনি বিভিন্ন জায়গায় যেয়ে বলে হুজুর আমার কিরাত পড়তে বলে, আমাকে দোয়া করার জন্য বলে। তাহলে এই যে একটা ভালো দিক, উনি ওই স্কুলে যেও ওইখানে নামাজের সময় হলে নামাজ পড়তেছে, মানুষদেরকে উদ্বুদ্ধ করতেছে। আর মানুষ দেখতেছে একটা স্কুলের প্রধান শিক্ষক যদি নামাজ পড়তে হয়, লজ্জার খাতিরেও আমাদেরও নামাজে ন্যূনতম এতটুকু তো হচ্ছে। আর যদি উনি বেনামাজি হইতো তাহলে কি কথা, এই ক্লাস টাইমে নামাজের কোনো ছুটি নাই, নামাজের কোনো ছুটি হবে না। অনেক বড় বড় অফিসারটা বলে না, নামাজের ছুটি চাইতে বিভিন্ন এই যে আরং আমরা দেখি, ওইখানে গেছে দাড়ি রাখলে ওইখানে চাকরি করা যাবে না, নামাজের ছুটি নাই। বিভিন্ন ফ্যাক্টরি আছে, বিভিন্ন ফ্যাক্টরি আছে যে মুসলমানরা সেখানে যে চাকরি করতে পারে না, টুপি পড়তে দেয় না, দাড়ি রাখতে দেয় না, নামাজ পড়ার সুযোগ দেয় না আমাদের দেশে। এখন ওদের মধ্যে যদি মনে করেন আমাদের ছেলে সন্তানরা যদি আমাদের ন্যূনতম কোরআনে জ্ঞান থাকে, ওরা যদি বড় বড় অফিসার হয়, ওরা যেহেতু ওই কথা বলবে না, কখনো বলবে ওই কথা বলবে না, আরো সুযোগ দেবে, ঠিক আছে তুমি এটা করো, যাও নামাজের টাইম হয়েছে তুমি নামাজটা পড়ে আসো। এই জন্য আমরা সবাইকে বলবো যে আপনারা আপনাদের সন্তানাদি যারা আছে, আর আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন। আজকে আমার একটা ভালো লাগা কাজ করে যে আমরা এই 2 বছর 2.5 বছর
যতটুকু আমরা সময় দিছি, ধরেন আধা ঘন্টা 20 মিনিট করে প্রতিদিন আমরা সময় দিছি, সময় দেওয়ার পরেও হাঁটি হাঁটি পা পা করতে করতে বিন্দু বিন্দু পানিতে কি হয়, সিন্ধু হয়। তাহলে আজকে আমরা অল্প অল্প করতে করতে আজকে আমরা এই পর্যন্ত চলে আসতে পারছি। এই জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাই, যারা কোরআন ধরতেছে আল্লাহ রাব্বুল আলামিন এনাদেরকে প্রতিদিন এই কোরআন তেলাওয়াত করার সুযোগ তৈরি করে দেন। প্রতিদিন আপনারা যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করবেন, যেহেতু আমাদের এখানে প্রতিদিন কিছু না কিছু পড়া হবে। আপনার এটা ছেড়ে না দিই, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা বেশি প্রিয় যেটা মানুষ কন্টিনিউ করে, মানে প্রতিদিন করে। অল্প করেন কিন্তু আমলটা আপনি প্রতিদিন 5 লাইন পড়েন, কিন্তু এটা যেন প্রতিদিন চালু থাকে। কিন্তু দেখা যাচ্ছে একদিন 10 পৃষ্ঠা পড়লেন, পরের দিন আর খবর নেই, এক সপ্তাহ পরে আর খবর নেই, এরকমটা জানি না হয়। আর একটা কথা কোরআনের বলে দিই, এই কোরআন মানুষকে কিন্তু অভিশাপ দেয়, জানেন? তা হাদিস শুনছেন? কোরআন মানুষকে অভিশাপ দেয়। কাদেরকে জানেন? যে ঘরে কোরআন আছে কিন্তু তিলাওয়াতকারী নাই। অনেক ঘরে কোরআন আছে, কেউ না কেউ পড়তে হবে, আপনার স্ত্রী পড়ুক, মেয়ে পড়ুক, সন্তান পড়ুক, কেউ না কেউ পড়তে হবে ঘরে, তা নাহলে ওই ঘরে কোরআন অভিশাপ দেয় প্রতিদিন। আগে আমাদের মা চাষিরা তো সূরা ইয়াসিন না পড়ে রান্তি যাইতো না। আমার মা এখন এই যে অসুস্থ, প্রচুর অসুস্থ, তারপরে মনে করেন প্রতিদিন 1.5 পারা, 1 পারা, আধা পারা যা পারে এখনও তিলাওয়াত করে। সকালবেলা তিলাওয়াত না করে কোনো কাজে যায় না, সকালবেলা ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করবে, বাকি কাজ। আমার মার কথা আমি বলতেছি। এই জন্য আমরা এই কাজগুলো করব। কোরআন ঘরে বসে বসে অভিশাপ দেয়। দেখা যাচ্ছে আমরা শোকেজে সাজায় রাখছি, বাইন্দে টাইন্দে সুন্দর করে সাজায় রাখছি। ভাই এটা সাজায় রাখার জিনিস না, এটা পড়ার জিনিস। এটা কোরআন আমরা পড়লে প্রতি হরফে কয় নাকি মুয়াজ্জিন সাহেব? 10 নাকি। আপনি আবেগ ভরা মন নিয়ে পড়েন, আবেগ নিয়ে, আল্লাহ যে আপনাকে কত নেকি দেবেন আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এর জন্য কথা আর বাড়াবো না। আমরা আজকেই 6 জনের হাতে আমরা আজকে কোরআন তুলে দিয়ে আমরা এনাদের জন্য আজকে একটু সংক্ষেপে দোয়া করে দেব। তা আমাদের মাস্টার সাহেব আছেন, রজব ভাই আছেন, আমাদের সহসভাপতি সাহেব আছেন, ক্যাশিয়ার সাহেব আছেন, ক্যাশিয়ার না মানে সেক্রেটারি সাহেব আছে, ক্যাশিয়ার তো ছাত্র পরে কোরআন আজকে পাবে, মিয়া ভাই আছে। আপনারা 6 জনে 6 ব্যক্তির কাছে আপনারা কোরআনটা একটু সিরিয়াল দিয়ে ওনাদের হাতে দিয়ে দেন, তারপর আমি একটু পড়াইয়ে দোয়া করাই দিই নাকি? আগে সহসভাপতি সাহেব আপনি মুয়াজ্জিন সাহেবকে দেন। একটু এই পাশে দাঁড়ান যাতে দেখা যায়, ওই পাশে একটু আমার এই দিকে দাঁড়ান। হ্যাঁ 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 হ্যাঁ, একটু দেখা যায়। কারণ এটা আপনাদের ছেলেরা বাইরে থেকে এইগুলো দেখে তারা ওইখানে বসে দোয়া করে যে আসলে আমাদের মসজিদে এই কাজটা চালু আছে। মাস্টার সাহেব দিচ্ছি, সবাইকে দিচ্ছি, সবাইকে। আপনি ওই মকবুল ভাইকে দিয়ে দেন, মানে সিরিয়াল করে দিয়ে দেন। সেক্রেটারি সাহেব আপনি শফিক ভাইকে দেন, আগে দেন, আগে। হ্যাঁ একটু সাইডে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শফিক ভাই আসেন, শফিক ভাই আসেন, শফিক ভাইকে দেন। আচ্ছা, এরপরে মিয়া ভাই, আর মিয়া ভাই কই? এই দেন। আপনি ওই আলী আকনজি আমাদের ক্যাশিয়ার সাহেব, সফল ক্যাশিয়ার সাহেব দেন। আলহামদুলিল্লাহ। রজব ভাই, রজব ভাই আসেন, আপনি হযরত আলী ভাইকে দেন, উপদেষ্টা কমিটির। হ্যাঁ আরেকজনকে কারে রিয়াজের একজন দিয়ে, আর কে আছে দেওয়ার মতন? আমাকে সে বিশ্বাস সাহেব কই? বিশ্বাস সাহেব আছে? ভাই সাহেব কই? ভাই লান ভাই আসেন আসেন আসেন, ওই পাশে আসেন, ওই পাশে, ওই পাশে আসেন, পিছন দিয়ে আসেন। হ্যাঁ এই পাশে আসেন। এই নেন, এইটা দেন। হ্যাঁ রিয়াজকে দেন, ঠিক আছে। আচ্ছা আপনারা একটু কোরআন খুলেন, আমি একটু পড়াই দিই আপনাদের, তারপরে সবার কাছ থেকে দোয়া নিয়ে ইনশাল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم কোরআনের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা এটা অবতীর্ণ হয়েছে কোন জায়গায় পাইছেন আচ্ছা আয়াত সংখ্যা আছে 286 রুকু আছে 40টা কয়টা 40টা আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাহর কত সুন্দর কথা দেখছেন আলিফ লাম মিম তিনটা আলিফ একটা লাম একটা মিম একটা এটা আমরা যারা শুনছি যারা পড়ছি প্রত্যেকের 3/10 নেকি আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অথচ কিয়ামতের ময়দানে একটা নেকি কেউ কাউকে দিবে কেউ কাউকে দিতে যাবে না দুনিয়ায় যদি আমাদের মুসিবত হয় যে এখন খুব টাকার প্রয়োজন যে সবার টাকার প্রয়োজন এই মুহূর্তে এখন ওই বিপদের মুহূর্তে কেউ কাউকে টাকা দিতে চাইবে আর আখিরাতে তো নাই কারণ চোখের সামনে জাহান্নাম চোখের সামনে পুলসিরাত 30,000 বছরের রাস্তা যেটা চুলের চেয়ে চিকুন পুলিশ চাইতেও ওই ভয়ঙ্কর জিনিস আমি মাঝে মাঝে বলি এই যে ব্লেড আমি যদি আপনাদের বড় ব্লেড একটা বানাই দিই যে ব্লেডের উপর হাইটে যান চিন্তা করছেন কখনো ব্লেড কটুকদার তার চাইতে অপরাধীরা পা দেওয়ার সাথে সাথে কাইটে জাহান্নামে পড়ে যাবে আর যারা মোমেন বান্দা আল্লাহ তাআলা বিজলির নাই পার করাই দেবেন তা আমরা এখানে যারা আছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বিজলির নাই এই পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছিয়ে দেন আমরা বলি আমিন আমরা যে কিতাব এখন আপনাদেরকে দিচ্ছি আমরা যা শুনছি এর মধ্যে কোনো কি নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এটা মুত্তাকি যারা হবে তাদের জন্য সঠিক একটা রাস্তা দেখাবে জান্নাতের রাস্তা দেখাবে আল্লাহ তাআলার বিধিবিধান মানার জন্য যে সমস্ত নিয়ম নীতি আছে কুরআনুল কারীম পড়লে সেইটা দেখা যাবে আর ওই আল্লাহর দেখানো পথে হাঁটলে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার শেষ মাথায় রাখছে জান্নাত সুবহানাল্লাহ الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে যারা নামাজ আদায় করে যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করছে তারা কখনো বেনামাজি হতে পারে না বেনামাজি তারা কখনো হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে যারা ব্যয় করে ঈমানদারদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করতেছেন পরের আয়াতে ওয়াল্লাযীনা ইউমিনুনা
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। যারা ঈমান রাখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, এখানে আমরা যারা আছি এই কোরআনের প্রতি আমাদের সকলের আস্থা আছে না যে এটা আল্লাহর কিতাব? প্রত্যেকটা লেখক আমরা যারা কোরআন অস্বীকার করে তাদেরকে আমরা যদি বলি ঠিক আছে তাহলে কোরআনের লেখককে তোমরা বলো, এই পর্যন্ত শুনছেন যে যারা কোরআন অস্বীকার করে তারা কোনো লেখকের নাম বলছে আল্লাহ ছাড়া? শুনছেন? মানে না, কিন্তু বলতে বাধ্য হবে যে এটা আসমানি কিতাব, কারণ এর লেখকের কোনো পাবে না তো এটা। আর আল্লাহ এমন ভাবে কোরআন সাজাইছে একটা আয়াতের সাথে একটা আয়াতের কি ছন্দে ছন্দে মিল। আর এটা মুখস্থ করার জন্য দেখেন ছোট ছোট বাচ্চারা মুখস্থ করতেছে। এটা রহমত, এটা বরকত যদি না থাকতো কেউ মুখস্থ করতে পারতো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে কাফের বেঈমানেরা কোরআন নিষেধ করার পরেও নিজেরা শুনতে গেছে না, নবীজির ঘরে কান লাগাইয়া সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কি করছে? আবু জাহেল, উতবা, সাইবারা কয় কি রে তুই না নিষেধ করলি? কয় নিষেধ করছি, কোরআনের টানে চলে আসছি। এক পর্যায়ে তারা বলল লা তাসমাউ লিহাদাল কোরআন, এখন থেকে আর কোরআন শোনা যাবে না। কোরআন যেখানে পড়বে সেখানে হইচই শুরু করবা, হট্টগোল গন্ডগোল বাজাই দিবা। আজকে আপনি দেখেন কোরআনের মাহফিল বলেন, কোরআনের কোনো অনুষ্ঠান বলেন, কোরআনেরই বলেন, নাস্তিকরা এমন একটা হট্টগোল বাধাই দেয়, গন্ডগোল বাধাই দেয়, পেছ লাগাই দেয় যে ওই মঞ্চে আর ওই কোরআন তেলাওয়াত বা কোরআনের অনুষ্ঠান করার সাহস মানুষ আর করতে পারে না। যে এটা যদি অনুমতি দিই তাহলে অনেক আবার হট্টগোল বাঁধবে না, দেখেন দেয় না সিস্টেম করে। এটা কিন্তু নাস্তিকদের কাজ, কাফেরদের কাজ, যে কোরআন যেখানে কোরআনের কোনো কার্যক্রম হবে সেখানে হট্টগোল বাধাই দিবা। আর তারা কিন্তু সূক্ষ্মভাবে পরিকল্পনা করে আপনি দেখেন এটা এইগুলো করে দিচ্ছে। মানুষ কোরআন এখন কোন অনুষ্ঠান করতে সাহস পায় না, করতে চায় না, মানে একটা অনিচ্ছা জাগে যে করতে গেলে ভেজাল আসে, এই আসে সেই আসে, অনুমতি নাও, কত ঝামেলা। চিন্তা করছেন? তাহলে যে যুগে কোরআন সরাসরি নিষিদ্ধ ছিল, যে যুগে পড়তে দিত না, সেই যুগতে এখনো ওরকম আসে নাই। যদিও সরাসরি ওরকম আসে নাই, আবু জাহেল, উতবা, সাইবারা যারাই কোরআন তেলাওয়াত করতো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে কি করছে? মরুভূমিতে শোয়াই দিছে, পাথর চাপা দিছে, ঘোড়ার সাথে বেঁধে টানতে টানতে মরুভূমিতে নিয়ে গেছে। তারপরেও কিন্তু তারা কখনো কোরআনের পথ থেকে সরে গেছে? লোহার সেক দিছে, মানে লোহা গরম করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেক দিছে। চিন্তা করছেন? তারপরেও কিন্তু তারা এই পথ থেকে সরে যায় না। কতটা ঈমান মজবুত ছিল। আমাদের ওরকম সাহাবীদের মতো ঈমান মজবুত করতে হবে। তাহলে কোরআনের প্রতি ঈমান আনা, আর কোরআনের আগে যে কিতাবাদি আসছে ওই কিতাবের প্রতি কি আনা? আসমানি কিতাব কয়খানা? 104খানা না? প্রধান হচ্ছে 4টা, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। এই প্রধান হচ্ছে 4টা। আসমানি কিতাব হচ্ছে সর্বশেষ কোরআনুল কারীম। আমরা এই কোরআনুল কারীম যদি তিলাওয়াত করি, বাকি 103খানা আসমানি কিতাব তিলাওয়াত করা সব আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা সমস্ত শ্বাস নির্যাস এর মধ্যে সারমর্ম সারাংশ সব আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাবের সবগুলোর এর মধ্যে দিয়ে দিয়েছেন। এজন্য আমরা এটা পড়বো ইনশাআল্লাহ, এর প্রতি ঈমান রাখবো। এবং দুনিয়ার জীবন শেষ করে যে মরার পরে আল্লাহ তাআলা জীবিত করে তার কাছে উঠাবেন, এটার প্রতি কি রাখা? ঈমান রাখা। যে মরার পরে আল্লাহ আবার জীবিত করবেন, এটার প্রতি, যে মরে গেছি শেষ ওই পর্যন্ত না। অনেকে বলে মল্লি বাঁচলাম, মল্লি বাঁচলি, মল্লি বাঁচলাম, এরকমটা হয়। মানুষ বলে কি আসলে মরছি তো বাঁচছি, আরে মরার পরে তো আসল কবর, আসল জিন্দেগি এটা শুরু হয়ে গেছে, তো মল্লি বাঁচছি এটা কেমনে কয়? দুনিয়ার সাধারণ কষ্ট আমরা সহ্য করতে পারি না, মরার পরে রাখার সাথে সাথে নবীজি বলেন 99টা বিষাক্ত সাপ কবর চাপ দেয়। ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক কবর কি দেয়? চাপ দেয়। কিন্তু এই কোরআন ঢাল হয়ে দাঁড়াবে, নামাজ ডাল হয়ে দাঁড়াবে, রোজা ডাল হয়ে দাঁড়াবে, নেক আমল ডাল হয়ে দাঁড়াইয়ে আপনাকে ঠেকাবে। কিন্তু এইগুলো যদি না থাকে তাহলে আপনি ঠেকাবে কেমনে? এর প্রতি কি রাখা? ঈমান রাখা। এরপরে শেষ আয়াত
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এ যা কিছু আমরা বলতেছি এটা সব আল্লাহর পক্ষ থেকে দেখানো রাস্তা। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই রাস্তায় যারা হাঁটবে, এই রাস্তা যারা মেনে নিবে, যা বলছি আর কি, এর প্রতি যারা ঈমান রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা চূড়ান্ত সফলতা অর্জন করবে। আর মুমিন বান্দার চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত, মানে জান্নাতে গেলে তাদের আশা ভরসা সব মিটে যাবে। আমরা এই যে এত কষ্ট করে ধরে নামাজ পড়ছি, নামাজে আসছি, এটা তো জান্নাত পাওয়ার আশায় নাকি, যে মরার পরে আমাকে কবরে রাখার সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কবরের থেকে কিয়ামতের ময়দানে উঠবো, আল্লাহ রাব্বুল আলামিন বলবো ওই যে আমার জান্নাত, চলে যাও, জান্নাতের দরজা তোমার জন্য খোলা, ওইখানে চলে যাও। 10 দুনিয়ার সমান আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা তার আদেশ নিষেধ মেনে চলা তৌফিক দেন, আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারি, আমাদের বাচ্চাদেরকে কোরআন পাঠ শেখাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দেন। আমরা এই কোরআন যাদেরকে ধরাইছি, আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনাদের একটু অনুভূতি আমরা জানতে চাই। অনুভূতি আছে না, মানে মানুষকে উৎসাহ দেওয়া। মাস্টার সাহেব বলেন, একটু বলেন। মুসাল্লিবৃন্দ সকলের উপর আমার সালাম রইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই যে 6 জনকে আমরা আজকে যে কোরআন শরীফ ধরা আছে, প্রায় 2 বছর যাবৎ, এটা অসীম ধৈর্যের পরিচয়, যা মানে ভাবা যায় না। আমি তো মানে প্রায় কেমন একটা হয়ে গেছি, এতদিন যাবৎ এত ধৈর্য ধরে যে কোরআন শরীফ ধরছে, খুব একটা কঠিন ব্যাপার। আর এই যে এই পর্যন্ত আসছে, এই যে আল্লাহর মানে কত বড় নিয়ামত তা বলে শেষ করা যাবে না। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি, এবং আমরা যারা আছি তারা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করি যেন এনারা এইভাবে, এই সহ আমরা যারা আছি সবাই যেন এইভাবে আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আমরা আমাদের জীবন কোরআন অনুযায়ী আমরা রাঙাতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমিন। উপস্থিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে সত্যি অবাক হচ্ছি যে উজু সেদিনকেই মাদ্রাসায় নিয়ে গেল, আমাদের অনেক কোরআন শরীফ ধরালো ছেলেদের, আর আজকে এই যে মুরব্বীকে কোরআন শরীফ ধরালো, আমাদের কত ভালো লাগতেছে তা বলে প্রকাশ করা যাবে না। তা আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এগিয়ে সবারই কোরআন শরীফ মানে শেষ পর্যন্ত পড়তে পারে, এর জন্যে আমি আল্লাহর কাছে দোয়া করব। আর ইগেও যেন চেষ্টা থাকে শেষ যেন নামাইয়ে কোরআন শরীফ যেন পড়তে পারে। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। একটা কথা আছে কি, আমিও ছাত্র ছিলাম, আমি শেষ পর্যন্ত যাইতে পারিনি। আমার বিভিন্ন সমস্যা বলতে মাথা বেরেনে ভালো কাজ করে না। সেইভাবে আমি তাদের থেকে দূরে পড়ে গেলাম, এতে আমারও মনে একটা কষ্ট লাগতেছে এই সময়। যাক, আমি যদি তাদের মতো থাকতাম আমিও হয়তো এত দূরে আসতে পারতাম। তা আমি সবাইকে দোয়া করি তারা সবাই জন্যই এই কোরআন শরীফ এক খতম ভালোভাবে দিতে পারে, সেই চেষ্টা তাদের থাকুক। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ইমাম সাহেব, আমাদের মুয়াজ্জিম সাহেব, আমাদের কমিটির সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব এবং সদস্যবৃন্দ, এবং আমাদের মসজিদে মুসাল্লিবৃন্দ এবং বাজার মসজিদের ইমাম সাহেব সহ আমরা যারা এখানে এই কোরআন শিক্ষার আসরে উপস্থিত হয়েছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এবং সবার কাছে
আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই কোরআন শিক্ষার আসরে সত্যি আমিও অবাক হচ্ছি, আপনারা তো হয়েছেন আর আমিও হচ্ছি, যে আমিও যদি সেই প্রথম দিন থেকে আপনাদের মতন আমি ছাত্র হিসাবে আজকে শিক্ষা গ্রহণ করতাম, তাহলে আজকে আমিও সেই কোরআন শরীফ পড়তে পারতাম। তো আমি সবার কাছে অনুরোধ করব, আমরা যারা পড়তে পারি নাই বা ব্যাসে যারা ছিলেন তারা থাকতে পারেন নাই, আবার একটা আমাদের ব্যাস করে ঈদের পরে সবাই আমরা যাতে এই কোরআন শিক্ষার আসরে আমরা বসতে পারি এবং সবাই আমরা এই কোরআন শিক্ষা করতে পারি, সেই দিকে সবাইয়ের দৃষ্টি আকর্ষণ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সাথে সাথে যারা আজকে এই 6 জন কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, দোয়া করি আল্লাহর কাছে এনার জন্য কমপক্ষে 1 পারা কোরআন শরীফ শেষ করতে পারে। আর আমরাও চেষ্টা করব আগামী দিনে আমরা যারা নতুন ছাত্র হিসাবে আসব ব্যাসে, আমরাও চেষ্টা করব যাতে আমরাও কোরআন শিক্ষা করতে পারি। সবাইকে সালাম জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু আলা মুসাল্লা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসাল্লিবৃন্দ এবং আমাদের আলকমা জামে মসজিদের ইমাম সাহেব এবং বাজারে মসজিদের ইমাম সাহেব, সবাইকে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা হাদিস পড়ছি এবং জানি যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সেই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। তার মানে আপনারাও কিন্তু সর্বোত্তম হয়ে গেছেন, যেহেতু কোরআন শিক্ষা করছেন। এবং কোরআন শিক্ষা করার পরে আপনারা যতটুকুনি পারছেন এবং আরও লোকজনকে বলবেন যে আমরা যদি পারতে পারি তাহলে তোমরা কেন পারবা না। এইভাবে যদি আপনারা দাওয়াতটা দেন বিনয়ের সাথে, ইনশাল্লাহ আমাদের এই পাড়া মহল্লা, আমাদের এই মসজিদের মুসাল্লিদের ইনশাল্লাহ সবাই কোরআন শিক্ষা করতে পারবে ইনশাল্লাহ। আর আমাদের হুজুরের তো কোনো তুলনা নেই, শুকরিয়া অনেকেই মানে তার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে তিনি এই আমাদের হাফিজ ভাই এই উদ্যোগটা নিয়েছেন এবং তিনার সহযোগিতায় তিনি যে আপনাদেরকেও সময় দিচ্ছেন বা আপনারা সময় দেয় যে কোরআন শিক্ষাটা করছেন, এটা খুবই ভালো। আর আমাদের ইয়ং জেনারেশন যারা আছে, আমরা তো দেখি হুজুরের বিভিন্ন পেজ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং আপনাদেরকে নিয়ে দেখি যে বিভিন্ন রকম যে সমস্যাগুলো বা যে কাজগুলো করে, তাতে আমাদের খুবই ভালো লাগে। আমরা দূর দূরান্ত থাকি, আমরা সবসময় আসতে পারি না, তবে আপনাদের এই কার্যকলাপগুলো দেখে আমাদের খুবই ভালো লাগে যে না, আমাদের মুরব্বীরা এই বয়সে আমাদের মতো ছেলেবেলে যারা বর্তমানে হুজুরের কাছে যা শুনলাম যে সকালবেলা কোনো ছেলে মেয়ে হয় না বা হচ্ছে না, এখন আপনাদের ধৈর্য সহ্য করে যে আপনারা এই যে কোরআন শিক্ষাটা করছেন, এটা আমরা আমাদের কাছে খুবই ভালো লাগছে। তাই আমি আশা করব আপনারা সবসময় এর প্রতি পড়ে থাকবেন এবং কোরআনের সাথে থাকবেন, কোরআনের সাথে থেকে শিক্ষা গ্রহণ করে মোটামুটি কোরআনের ভিতরে কি বলছে, যেহেতু আপনাদের বাংলা সহ দিছে, এর অর্থও পড়বেন, সাথে কোরআন তেলাওয়াতও করবেন, অর্থ বলবেন এবং এই অর্থটা পড়লে আপনারা জানতে পারবেন যে কোরআনের ভিতরে কী লিখছে, কীভাবে বলছে, সমাজ কীভাবে পরিচালনা করতে হবে, কীভাবে চলতে হবে, এই দিক নির্দেশনা মূলত সবই কোরআনের ভিতরে আছে। তাই আমি চাই যে আপনারা সঠিকভাবে করবেন এবং আল্লাহ রহমতে আপনারা যেটা করলে ভালো হয়। এবং যদি কোনো সমস্যা থাকে আমাদের হুজুর কাছে সর্বক্ষণই থাকবেন, মোটামুটি কোনো সমস্যা নাই। এই বলে আমার সংক্ষিপ্ত তো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা সবার জন্য দোয়া করবো, মুরব্বীদের জন্য দোয়া করবো, আমাদের মসজিদে যত মুসল্লিরা আছে, এলাকাবাসী আছে, সবার জন্য দোয়া করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا آخر الآخرين يا ذو القوة المتين يا رحيم المساكين يا رب العالمين. তোমার এই জান্নাতের ঘরে বসে, এই মসজিদে বসে ইয়া রব্বাল আলামিন তোমার শাহী দরবারে মুসল্লিদের নিয়ে হাত তুলেছি। ইয়া রব্বাল আলামিন মুসল্লিদের মধ্য থেকে ইয়া রব্বাল আলামিন প্রতিদিন আমরা ঈশার পরে তোমার এই কালামুল্লাহ শরীফ শিখার যারা চেষ্টা করছি রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন তোমার কালামুল্লাহ শরীফ 6 জন ব্যক্তিকে 6 জন মুসল্লির হাতে দিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ এই ওসিলায় আমাদের আজকের দোয়াগুলো তুমি কবুল করে নাও। ইয়া রব্বাল আলামিন আমরা এখানে যারা হাজির হয়েছে আল্লাহ এই কোরআনের বদৌলতে, কোরআনের মুআজিজার খাতিরে আল্লাহ আমাদের জীবনের সমস্ত পাপ রাশিগুলো মাফ করে দাও। তোমার খাস রহমত আমাদের উপর নাজিল করে দাও ইয়া রব্বাল আলামিন ইয়া আরহামার রহিম। প্রত্যেকে যেন কোরআন পড়তে পারে, শিখতে পারে, আমল করতে পারে আল্লাহ সেই সুযোগ তুমি প্রত্যেকের জীবনে তৈরি করে দাও। এই কোরআন আমাদের জীবন সাথী বানিয়ে দাও, কোরআন আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দাও। আরো প্রত্যেকে যেন কোরআন শিখতে পারে আল্লাহ যার যার জায়গা থেকে আল্লাহ সেই ফয়সালা, সেই ব্যবস্থা তুমি তৈরি করে দাও, সেই ঈমান রব্বুল আলামিন প্রত্যেককে তুমি দান করে দাও ইয়া আরহামার রাহিমিন। এই মসজিদটা তুমি কবুল করে নাও আল্লাহ, এই আল কুবা মসজিদটা তুমি কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত কবুল করে নাও ইয়া রব্বাল আলামিন। মসজিদের মুসল্লিদের কবুল করে নাও, এই এলাকাবাসীকে কবুল করে নাও। এই এলাকায় যারা রব্বুল আলামিন কবরবাসী আছে আল্লাহ প্রত্যেকের কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। প্রত্যেকের জীবনে ঘটে যাওয়া গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। জান্নাতের সব দরজা খুলে দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতি সুঘ্রাণ দিয়ে দাও, কবরের নূর দিয়ে আলোকিত করে দাও, জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দাও ইয়া রাব্বাল আলামিন। মসজিদের যে দোতলা কাজ হচ্ছে আল্লাহ দ্রুত সম্পন্ন করার তৌফিক দাও। পরস্পরের ভিতরে মুহাব্বত তৈরি করে দাও, হিংসা বিদ্বেষ ভুলে একতা হয়ে কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ। এই এলাকাবাসী আমাকে ভালোবাসে, আমিও এলাকাবাসীকে ভালোবাসি আল্লাহ। এই ভালোবাসার জায়গা আমাদের জান্নাতে ইয়া রাব্বুল আলামিন একসাথে থাকার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। এই মসজিদে যারা দায়িত্বরত আছে আল্লাহ প্রত্যেকের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। যারা দান সদকা করে আল্লাহ প্রত্যেকের দান সদকা কবুল করে নাও। যারা সময় দেয়, শ্রম দেয়, অর্থ দেয় রব্বুল আলামিন প্রত্যেকের সময়, শ্রম, অর্থকে আল্লাহ কবুল করে নাও ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ এই এলাকাবাসী প্রত্যেকে যেন কোরআন ঘরে ঘরে পড়তে পারে আল্লাহ সেই ব্যবস্থা তুমি তৈরি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।